আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহের ভিডিওতে অনেকেই আপনারা কোশ্চেন করেছেন সাউথ কোরিয়াতে কি সেটেল হওয়া যায়। সো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যে সাউথ কোরিয়াতে আপনার সেটেল হওয়া যায় নাকি যায় না। আপনারা যদি জানেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সাউথ কোরিয়াতে কি আপনার সেটেল হওয়া যায় বা যায় না। ধরুন আপনি সাউথ কোরিয়াতে মাস্টার্স করতে আসছেন, সো আপনি মাস্টার্স কমপ্লিট করে আপনি দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতেছেন। এখন যে কোনো দেশে যদি আপনার নন ইংলিশ কান্ট্রি হয়, নন ইংলিশ স্পিকিং কান্ট্রি হয়, সেক্ষেত্রে অবশ্যই সেই দেশের ভাষা আপনার জানাটা অনেক জরুরি, তাই না? 잠시 후 인천대공원 부천 방면으로 좌회전입니다. সো ভাষাটা জানা অনেক জরুরি, এটা যে কোনো দেশে। 1km 앞 장수 IC 부천 방면 지하차도로 진입하세요. 분홍색 차로로 주행하세요. ভাষাটা জানাটা অনেক জরুরি। যেহেতু সাউথ কোরিয়া একটা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো এখানে আপনি যদি সেটেল হতে চান, অবশ্যই এই দেশে ভাষা আপনি জানা লাগবে এবং এই দেশের কালচার আপনি জানা লাগবে। সো আমাদের বাংলাদেশ থেকে যারা 2 বছরে মাস্টার্স করতে কোরিয়াতে আসে, ফার্স্ট অফ অল তারা আপনার এই দেশে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালো মতন শিখে না বা শেখার চেষ্টা করে না, এখানে ইফোর্টস দেয় না, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ইফোর্টস দেয় না। সেকেন্ড অফ, আপনি যে 2 বছরের মাস্টার্সের মধ্যে আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে চান, 2 বছরের ভাষা শিখে কোরিয়াতে আপনি যে কোরিয়ান 2 বছরে শিখে আপনার ইম্পসিবল। 잠시 후 50km 신호 위반 과속 단속 구간입니다. কোরিয়াতে আপনার পার্মানেন্ট হতে চান বা সিটিজেনশিপ চান, তো অবশ্যই কোরিয়াতে প্রথম হচ্ছে আপনার মাস্টার্স ডিগ্রির সাথে সাথে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের লেভেল 5 যেটা আপনার কমপ্লিট করা লাগবে, বা সায়াথুঙ্গা প্রোগ্রাম বা কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম যেটাকে বলে KIIP, এই প্রোগ্রামের লেভেল 5 যদি কমপ্লিট করে থাকেন এবং কোরিয়াতে যদি মাস্টার্স ডিগ্রি করে থাকেন যে কোনো ইউনিভার্সিটি থেকে, সো মাস্টার্সের সাথে সাথে আপনার KIPP যদি আপনি একদম বিগিনিং থেকে শুরু করেন, যখন আপনি কোরিয়াতে আসবেন তখন থেকে যদি শুরু করেন, তাহলে আমি মোটামুটি আশা করি যে এটা আপনার 2 থেকে 3 বছরে কমপ্লিট করা সম্ভব। সো মাস্টার্স ডিগ্রি 2 বছর, মাস্টার্স ডিগ্রি 2 বছরে আপনি KIPP লেভেল সাপোজ 4 কমপ্লিট করছেন, যখন আসছেন তখন থেকে শুরু করছেন, শুরু করে লেভেল 4 কমপ্লিট করছেন। তারপর হচ্ছে আপনার D10 ভিসা আপনি যখন চেঞ্জ করবেন মাস্টার্স ডিগ্রি কমপ্লিটের পর, D10-এ যখন যাবেন, D10-এ যেহেতু এখন 3 বছর, সো D10-এ আপনি ওইখানে ধরা হোক গেল যে আপনি D10 1 বছর নিলেন, সো 1 বছর নেওয়ার পর লেভেল 4 থেকে আপনি আরও একটা লেভেল কমপ্লিট করে লেভেল 5 কমপ্লিট করলেন। সো আপনার এদিক দিয়ে KIPP লেভেল 5 কমপ্লিট, মাস্টার্স ডিগ্রি আপনি কমপ্লিট। সো আপনি D10 থেকে ভিসা আপনার জব ভিসা E7-1 অথবা F2R, অথবা যদি আপনার পয়েন্ট থাকে তাহলে আপনি F27 ডিরেক্ট D10 থেকে F27-এ যেতে পারেন। সো এই ভিসা চেঞ্জ করার পর আপনি যে কোনো এই ক্যাটাগরি 3টার একটা ক্যাটাগরিতে চেঞ্জ করার পর, সাপোজ আপনি E7-1-এ গেছেন, E7-1-এ যাওয়ার পর 1 বছর পর আপনি ডাইরেক্ট F27-এ যেতে পারবেন। F27-এ আপনার কত বছর থাকতে হবে এরকম কোনো নিয়ম নাই, যারা D2 থেকে আসবে এরকম কোনো নিয়ম নাই। সো F27 পাওয়ার পর যদি আপনার 80 পয়েন্ট হয় F27-এ যেতে পারবেন। সো F27 পাওয়ার পর কি করবেন? F27 পাওয়ার পর হচ্ছে আপনার একটা GNI যদি দেখাইতে পারেন যে আপনার 1 GNI আছে, ঠিক আছে, সব কিছু কমপ্লিট আছে এবং কোরিয়াতে আপনার 5 বছর হয়েছে, এরকমভাবে যদি দেখাইতে পারেন তাহলে হচ্ছে আপনার ডিরেক্ট F510, যারা কোরিয়াতে মাস্টার্স ডিগ্রি থাকবে F510-এ আবেদন করতে পারবেন। F510-এ আবেদন 잠시 후 50km 신호 위반 과속 단속 구간입니다. হলো হচ্ছে আপনার 9 থেকে 10 মাস লাগে এটা রিভিউ হইতে, হওয়ার পর দিন হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড যেটাকে বলে, বা F5 ভিসা, এটা পেয়ে যাবেন। এটা পাওয়ার পর হচ্ছে আপনার 500m 앞 70km 과속 단속 구간입니다. আবেদন করতে পারবেন।
So, এই 교통 변화를 citizenship 감지 কোরিয়াতে 중입니다. 기존 possible. 경로로 계속 কিন্তু 안내합니다. আমাদের 잠시 বাংলাদেশিরা 후 ম্যাক্সিমামই 50km 신호 위반 과속 단속 আপনার 구간입니다. চেষ্টা করে না হচ্ছে 500m 앞 70km 과속 단속 citizenship পাওয়ার 구간입니다. জন্য আপনার কেআইপিপি এই লেভেলটা বা কোরিয়ান ভাষা বা কালচার এইখানেই আপনার মিস করে, তারা এগুলা শিখতে চায় না। তো এইখানেই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মিস্টেক, শিখতে চায় না। তারপর হচ্ছে দেন আপনার ল্যাঙ্গুয়েজটা যদি আপনি না শিখেন, সো কোরিয়ান সিটিজেনশিপ হওয়া বা না হওয়া এটা হচ্ছে পুরোটা আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না শিখেন, এই দেশে আপনাকে কেউ সিটিজেনশিপ দিবে না। কোরিয়ান ইমিগ্রেশন বলবে না যে আসো তোমাকে আমরা সিটিজেনশিপ দিই। আপনারটা আপনার ইফোর্টস আপনাকেই করতে হবে। সো আপনার ভাষা শেখা প্লাস এগুলো পাস করা সব আপনাকে ইফোর্টস দিতে হবে। সো বুঝতে পারছেন যারা, যদি আপনি কোরিয়াতে আসেন অবশ্যই এই দেশের ভাষা কালচার হচ্ছে ইফোর্টস দিবেন, তাহলে দেখবেন যে আপনি ইজিলি সিটিজেনশিপ পাবেন। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন আপনারা।